এইভাবে কিন্তু আপনারা এই ঘাসগুলো কিন্তু তুলতে হবে। আমি একটু তুলে আপনাদেরকে দেখাইতেছি। এই যে এইভাবে করে কিন্তু ঘাসগুলো কিন্তু নিড়িয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কিন্তু আমি ধান দেখানোর জন্য নিয়ে আসলাম। এটা কিন্তু আমার জমি। আমার জমিতে কিন্তু দুইটা অংশ রয়েছে, দুটা কোঠা। মাঝখানে আপনারা যে পাতাটা দেখতে পাচ্ছেন, পাতার এই সাইডে কিন্তু আমার একটা জমির কোঠা রয়েছে 4 ডিসমিল জায়গা। এই সাইডে কিন্তু আরও 6 ডিসমিল জায়গা রয়েছে। এই জায়গার অংশগুলোর মধ্যে কিন্তু ধান চাষ করা হয়েছে। এই ধানের মধ্যে কিছুদিন আগে প্রায় 2 মাস হয়েছে, 2 মাস ধরে কিন্তু ধান লাগানো হয়েছে। এবং পাশের যে জমিগুলো রয়েছে এই জমিগুলোর মধ্যে কিন্তু 2 মাস ধরে ধান লাগানো হয়েছে। 2 মাসের মধ্যে ধান কিন্তু এতটুকু হয়েছে। এই ধানগুলো প্রথমেই কিন্তু বোনার পরে নিড়িয়ে দেওয়া হয়েছে এবং ধানের মধ্যে সার বিষ দেওয়া হয়েছে এবং পরের বার আবারও নিড়িয়ে দেওয়া হয়েছে। এখন ধান কিন্তু আরেকটি বার নিড়িয়ে দিতে হবে, যেটা গ্রাম্য ভাষায় বলে কিন্তু দুইনা দিতে হবে। যেমন ভিতরের অংশ আমি একটু আপনাদেরকে দেখাইতেছি, যে আপনারা ভিতরের লক্ষ্য করলে দেখতে পারবেন যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এই যে আপনারা ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলোর নাম হচ্ছে গন্ধ বাদিলা। এই বাদিলাগুলো কিন্তু নিড়িয়ে দিতে হবে। ভিতর দিকে আপনারা দেখতে পারবেন এই ঘাসগুলো নিড়িয়ে দিতে হবে। একটু ফাঁকা ফাঁকা যদি হয় তখন কিন্তু অবশ্যই ধানের ভিতরে একটু হাওয়া বাতাসটা বেশি ঢুকবে এবং এই ঘাসগুলো থাকবে না, তাতে করে ধানটা কিন্তু অনেকটাই বেশি হবে। সেজন্য কিন্তু ধানটা আবার নিড়িয়ে দিতে হবে। এবং বাতার যে সাইডটা রয়েছে বাতাটাও কিন্তু নিড়িয়ে দিব। সেজন্য কিন্তু আমি চলে আসলাম, আমার ধান ক্ষেতগুলো কিন্তু আমি দেখতে আসলাম। দেখতে এসে কিন্তু আমার অনেকটাই ভালো লাগলো, কারণ আমি চারদিকে যেদিকে তাকাই না কেন সেদিকে কিন্তু ধানগুলো একদম সবুজ শ্যামলে ভরা। পরন্তু বিকালে সন্ধ্যার আগে, ইফতারের আগে কিন্তু চলে আসছে আমি এখানে। ইফতারটা কিন্তু আর অল্প কিছুক্ষণ বাকি রয়েছে। আপনারা পশ্চিম দিকে তাকাইলে কিন্তু এখন সূর্য দেখতে পারবেন না, সূর্য কিন্তু একদম ডুবে গেছে। ইফতারের কয়েক মিনিট বাকি রয়েছে। আমি অবশ্যই আমার এখানে দেখাইতেছি যে এখানে একটু ধানগুলো কম হয়েছে, কারণ ঘাসের সংখ্যাটা এই জায়গাটার মধ্যে একটু বেশি। এই যে আপনারা ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো কিন্তু নিড়িয়ে দিলে যেভাবে নিড়াতে হবে এইভাবে কিন্তু আপনারা এই ঘাসগুলো কিন্তু তুলতে হবে। আমি একটু তুলে আপনাদেরকে দেখাইতেছি। এই যে এইভাবে করে কিন্তু ঘাসগুলো কিন্তু নিড়িয়ে দিতে হবে। জমিগুলো কিন্তু এই যে এরকম সুন্দরভাবে কিন্তু রাখতে হবে। অবশ্যই যেহেতু আমি একা আসছি সে কারণে কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো কিন্তু ভালো করে আমি দেখাইতে পারতেছি না এবং করে দেখাইতে পারতেছি না। ঘাসগুলো এভাবে পরিষ্কার করে দিতে হবে। প্রথমে অবশ্যই আমরা ঘাস একবার পরিষ্কার করে দিচ্ছি, সার এবং বিষ দেওয়ার পরে কিন্তু ঘাস আবার চলে আসছে। সে কারণে আবার কিন্তু এই ঘাসগুলা বেশি বেড়ে গেছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিতরে দেখতে পাচ্ছেন কিছু অংশ জায়গা আমি পরিষ্কার করলাম, ঘাসগুলা ফালিয়ে দিলাম। এবং যে জায়গাটার মধ্যে কিন্তু আমি নিড়াইছি সেগুলো কিন্তু একদম একটু ঘোলা দেখতে পাচ্ছেন। ঘোলা যখন হয় এই ঘোলার মধ্যে, ঘোলাটাই কিন্তু একটি সার, এটা কিন্তু সারের মধ্যে একটা কাজ করে, ভিতরে হাওয়া বাতাসটা বেশি ঢুকতে পারবে। এবং আমি ভিডিও করেছি দেখে তখন কিন্তু এই ঘাসটা ভালোভাবে আপনাদেরকে করে উঠাইতে পারিনি। এভাবে কিন্তু আপনার ভিতরের অংশের যে ঘাসগুলো রয়েছে সম্পূর্ণভাবে প্রত্যেকগুলা ঘাসই কিন্তু উঠাইতে হবে, তাহলে কিন্তু ধানটা অনেকটা বেড়ে যাবে। এবং উপরে কিন্তু যে একটা পোকা রয়েছে সেই মাইস পোকাটা মরার জন্য বিষ দিয়ে দিতে হবে। সেই বিষ আমি যখন দিয়ে দেবে সেই বিষের একটি ভিডিও করবো এবং কী কী বিষ দিলে ভালো হয় এবং ক্ষেতের উপকারিতা হয় এবং ক্ষেতের ক্ষতিটা কম হয়, ফলন ভালো হয়, সেই বিষগুলো আমি আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।